السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারে ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাতু সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় শিক্ষার্থী দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়াস করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সেই বিষয়টি হচ্ছে দ্বিতীয় মূলনীতি, আর সেটা হচ্ছে মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে ইসলামের তিনটি মূলনীতি সম্পর্কে। প্রথম মূলনীতি ছিল আল মারিফাতু বিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ তাআলার পরিচয়। আমরা গত ক্লাসে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কথা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি, তিনি যে রব, এই রবের অর্থ কি, তারপরে আল্লাহ শব্দের অর্থ কি, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটি, সবচেয়ে নিকৃষ্ট আমল কোনটি আমরা জেনেছি। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় এবং পছন্দের আমল হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা, আর সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট আমল হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। তারপরে আমরা আরো জেনেছি যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করে তাহলে সে যেন একটা শক্ত হাতল ধরে নিল, যেই শক্ত হাতল কখনোই বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহর হাতল ধরে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। তার মানেটাই হলো তাওহীদের বাস্তবায়ন এবং শিরক থেকে দূরে থাকা। তো আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তিনটি মূলনীতির মধ্যে দ্বিতীয় মূলনীতি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা বা তার সম্পর্কে জানা। আমরা এটাও জেনেছিলাম যে এই তিনটি মূলনীতির সম্পর্কে কবরে প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করা হবে। ফেরেশতা মণ্ডলী প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? সে রবের আলোচনা আমরা ইতিপূর্বে করেছি। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? আর তৃতীয় প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তো আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে আল্লাহর পরিচয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। দিন নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো এখন আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। এটা একটা আলাদা সাবজেক্ট, বিশাল একটা দিগন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে পড়াশোনা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা, এটা আলাদা একটা সাবজেক্ট, যেটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সিরাত বা জীবন চরিত। কিন্তু আমরা তার জীবনের সব বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে শুধু সংক্ষেপে কিছু মৌলিক বিষয় আমরা জানবো, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা প্রথমে তার নাম থেকে শুরু করি। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আরো কিছু নাম রয়েছে। একটি নাম আহমদ, যেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট দুইটি নাম কোরআনে উল্লেখিত হয়েছে, মুহাম্মদ এবং আহমদ। এছাড়াও হাদিসে তার আরো কিছু নাম উল্লেখিত হয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি না।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার মায়ের নাম কি? আমিনা। তো আব্দুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তো এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, আমরা মানুষের জীবনী সম্পর্কে যদি জানতে যাই তাহলে তার বংশ পরিচয় সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা থাকা উচিত। বিশেষ করে নবী রাসূলদের জীবনীর ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বংশ পরম্পরার ধারাবাহিকতা অনুযায়ী আমরা জানতে পারবো যে আমাদের নবী পূর্ববর্তী কোন নবীর সাথে সম্পৃক্ত বা তার এই বংশানুক্রম কোথায় কি মিলিত হয়েছে। সাথী বন্ধুগণ, তো আমরা এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বংশের ধারানুক্রম বা বংশ পরম্পরা উল্লেখ করব। এই বংশানুক্রমটা বা এই নাসব যেটাকে বলা হয়, এই নাসব আমরা বাল্যকালে মুখস্থ করেছিলাম। যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন আমাদেরকে এটা মুখস্থ করানো হয়েছিল। সেটা কি? মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক ইবনে নাদর ইবনে খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজ্জার বিন মাআদ বিন আদনান। মানে এই বংশটা মোটামুটি সকল ঐতিহাসিকগণ একমত। আদনান হচ্ছে ইসমাইল বিন ইব্রাহিম সালামের বংশধর। কেন আদনান পর্যন্ত বলা হলো? কারণ আদনান পর্যন্ত ঐতিহাসিকদের মাঝে কোনো দ্বিমত নাই। যে নামগুলো উল্লেখ করা হয়েছে ঐতিহাসিকগণ এই ব্যাপারে সকলে একমত, কিন্তু আদনানের পরে ইসমাইল পর্যন্ত কিছুটা দ্বিমত রয়েছে। কেউ বলেছে অমুক, কেউ বলেছে অমুক। তো যাই হোক, এই আদনান পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা একেবারে দ্বিমতের ঊর্ধ্বে, হ্যাঁ, মুত্তাফাক আলাইহি। এরপরে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে কিছু দ্বিমত থাকলেও এই বংশানুক্রম মূলত ইসমাইল অতঃপর ইব্রাহিম পর্যন্ত পৌঁছেছে। তো সাথী বন্ধুগণ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর যেই বংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেটাকে বলা হয় কুরাইশ। আর কুরাইশ বংশ আরবদের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ বংশ হিসেবে পরিগণিত হতো, কারণ এরা মক্কায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণ দায়িত্বে ছিলেন। এরা যুগ পরম্পরায় কাবা শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন এবং এর রক্ষণাবেক্ষণ, চাবি সংরক্ষণ, হাজিদের সেবা ইত্যাদি ক্ষেত্রে তারা নিয়োগপ্রাপ্ত ছিলেন। এরা এই কাজটা করতেন। কাবার মেরামত, কাবার গিলাফ লাগানো, এভাবে করে যারা হাজি সাহেবরা আসছে তাদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করা, ছাতু খাওয়ানোর ব্যবস্থা করা, এই জিনিসগুলো তারা বংশানুক্রমে করে আসতেন। যার কারণে এই বংশটি আরবদের মাঝে সর্বশ্রেষ্ঠ বংশ হিসেবে পরিগণিত হতো। সম্মান এবং মর্যাদায় আরবদের হৃদয়ে এই বংশটির একটা বিশেষ স্থান ছিল। সেই শ্রেষ্ঠ বংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। প্রিয় বন্ধুগণ, তো এই হচ্ছে তার বাবা এবং দাদার দিকের কথা। আমরা যদি তার মায়ের দিকে যাই তাহলে আমরা বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম ছিল আমিনা। আর এই আমিনার বাবার নাম ছিল ওয়াহাব। আমিনা বিনতে ওয়াহাবের যে বংশ, তারা ছিলেন মদিনার অধিবাসী। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মূল বংশ কুরাইশ, তারা ছিলেন মক্কার অধিবাসী, কিন্তু তার নানার বংশ ছিল মদিনার অধিবাসী। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এই বংশের সবচেয়ে সুদর্শন
এবং সচ্চরিত্রবান এবং আদর্শ যুবক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তাকে তার বিশ্বস্ততা এবং তার সততা আমানতদারির স্বীকৃতি স্বরূপ তাকে সবাই আল আমিন বা বিশ্বস্ত বলে উপাধি দিয়েছিল। তারা তাকে আমি আল আমিন বা বিশ্বস্ত বলে ডাকত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমাজে অর্থাৎ মক্কায় অত্যন্ত বিশ্বস্ত, আস্থাভাজন, সততা এবং সত্যতায় সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে সেই ব্যক্তি যখন মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে কার্যক্রম শুরু করলেন, শিরিকের ব্যাপারে মানুষকে সাবধান করতে শুরু করলেন, তিনি সবার কাছে ক্রোধের পাত্র হয়ে উঠলেন। তাকে তারা সেখান থেকে তাড়িয়ে দিল। তিনি বাধ্য হয়ে মক্কা ছেড়ে তার নানার যে এলাকা মদিনায় পাড়ি জমালেন। এর আগে অনেক ঘটনা ঘটেছে, আমরা সিরাতে ক্লাসে ইনশাআল্লাহ সেগুলো জানবো, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুগণ, আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার নবুয়তের সময়কালটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকাল হচ্ছে 63 বছর। পুরো জীবনকালটা কয় বছর? 63 বছর। অর্থাৎ তিনি 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই 63 বছরের মধ্যে তার নবুয়তের জীবন হচ্ছে 23 বছর। এই 23 বছর জীবনকে ইতিহাসবেত্তাগণ দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হচ্ছে মক্কি জিন্দেগি আর দ্বিতীয় ভাগ হচ্ছে মাদানী জিন্দেগি। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, তাওহীদের বাণী জনে জনে পৌঁছে দিয়েছেন। এই পুরো মক্কার সময়কালটা হচ্ছে 13 বছর। নবুয়তের 23 বছরের মধ্যে মক্কার সময়কালটা হচ্ছে 13 বছর, আর মদিনার সময়কালটা হচ্ছে এই 10 বছর। অর্থাৎ তিনি নবী হওয়ার পর থেকে আমরা যে সময়টা হিসাব করলাম, নবুয়ত প্রাপ্তির মোট সময়সীমা হচ্ছে 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রথম যে সময়কাল অর্থাৎ মক্কার যে সময়কাল সেটা হচ্ছে 13 বছর। এরপরে তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন সেখানে যে সময়কালটা পেয়েছেন সেটা হচ্ছে মোট 10 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন কোরআনের কোন আয়াতের মাধ্যমে এবং রিসালাতের দায়িত্ব পেয়েছেন বা রাসূল হয়েছেন কোন আয়াতের মাধ্যমে। কম বেশি আমরা সবাই জেনে থাকব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার অদূরে হেরা পর্বতে অবস্থানকালীন সময়ে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। সেই সময়টা ছিল তার বয়স যখন 40, তখন তিনি সেই হেরা পর্বতের সুউচ্চ শৃঙ্গে, সেখানে একটি গর্ত রয়েছে বা গুহা রয়েছে, সেখানে তিনি অবস্থান করতেন এবং সেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন। এটি সহিহ বুখারীর কিতাবুল ওয়াহিতে বর্ণিত হয়েছে এই ঘটনাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত লাভ করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রতিপালকের নামে, তিনি অত্যন্ত সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি শিক্ষা দিয়েছেন এমন জিনিস যেটা মানুষ আগে জানতো না। এভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াতের মাধ্যমে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন। তবে ইসলামের সূচনা হলো পড়া, বিজ্ঞানের কথা, ওই যে মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তারপরে শিক্ষার যে উপকরণ কলমের কথা বলা হয়েছে,
এই বিষয়গুলো আল্লাহ তাআলা প্রথম অবতীর্ণ করলেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো প্রিয় বন্ধুগণ, এরপরে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, জিবরাইল আমিন আসতেন। আমি সংক্ষেপে শেষ করতেছি। এরপরে হঠাৎ করে আরেকদিন জিবরাইল আমিন তার কাছে আসলেন। লম্বা কাহিনী আছে, আমরা ইনশাআল্লাহ সিরাতের ক্লাসে কথাগুলো বলবো আল্লাহ চাহে তো। এবার নতুন কোরআনের আরো কিছু আয়াত নিয়ে আসলেন। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন, সূরা মুদ্দাসসির থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এটি হচ্ছে দ্বিতীয় ওহী নাজিল। প্রথম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টি আয়াত, আর দ্বিতীয় হলো সূরা মুদ্দাসসিরের এই কয়েকটি আয়াত। সেই আয়াতগুলো আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, তুমি উঠে দাঁড়াও, ফাআনযির, এরপরে তুমি সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের বরত্ব ঘোষণা করো, এবং তোমার কাপড়কে পবিত্র করো, ওয়ার রুজজা ফাহজুর, এবং নাপাকিকে বর্জন করো। এই আয়াতগুলোর মাধ্যমে দ্বিতীয়বার ওহী নাজিল হয়। হ্যাঁ, সেটা ঘরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা যেখানে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, তুমি দাঁড়াও, ফাআনযির, সতর্ক করো। মানে এতদিন পর্যন্ত নবী হয়েছিলেন, তার ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল, মানুষের কাছে দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয় নাই। কিন্তু এই আয়াতের মাধ্যমে তাকে বলা হলো যে তোমার আর শুয়ে থাকার সময় নাই, হ্যাঁ, তোমার আর বসে থাকার সুযোগ নাই, এবার তুমি উঠে দাঁড়াও, ফাআনযির, এরপরে তুমি সাবধান করো। কিসের ব্যাপারে সাবধান করো? শিরকের ব্যাপারে মানুষকে সাবধান করো। এই যে তুমি দেখছো মক্কায় মানুষেরা মূর্তির সাথে লেগে আছে, এদের সমস্ত কার্যক্রম মূর্তি কেন্দ্রিক, এটা তো আল্লাহর সাথে শিরক। তুমি এই শিরকের ব্যাপারে মানুষকে সাবধান করতে থাকো। তুমি তোমার কাপড়কে পবিত্র করো। কাপড় পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার আমলকে শিরকের কলুষতা থেকে মুক্ত করো। মানে তোমার কাপড়ে যেন শিরকের কোনো পঙ্কিলতা, কোনো ময়লা যেন স্পর্শ করতে না পারে, তুমি তোমার কাপড়কে পবিত্র করো। তারপরে ওয়ার রুজজা ফাহজুর, এবং তুমি নাপাকি থেকে দূরে থাকো। নাপাকি বলতে উদ্দেশ্য হচ্ছে এখানে শিরক। শিরক হচ্ছে নাপাকি, তুমি নাপাকি থেকে দূরে থাকো। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তোমার আর বসে থাকার সুযোগ নেই, তোমাকে এখন দাওয়াতি কাজে বের হয়ে যেতে হবে। তুমি উঠে দাঁড়াও, তুমি জাতিকে সাবধান করো শিরকের ব্যাপারে, মূর্তি পূজার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যেভাবে শিরকের সয়লাব চলছে দিকে, তোমার দায়িত্ব এই সয়লাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মানুষকে সাবধান করা, সতর্ক করা। মানুষকে সাবধান করবে, পাশাপাশি তুমি নিজেকেও সতর্ক রাখবে। তোমার শরীরে যেন শিরকের কোনো স্পর্শ না লাগে, তোমার কাপড় যেন শিরক দ্বারা অপবিত্র না হয়। তুমি তোমার কাপড়কে পরিচ্ছন্ন রাখো, মানে শিরক মুক্ত রাখো, নিজেকে শিরক মুক্ত রাখো, এবং তোমার মধ্যে যেন শিরকের কোনো সংস্পর্শ না পাওয়া যায়, তোমার মধ্যে শিরকের কোনো অস্তিত্ব যেন খুঁজে না পাওয়া যায়। সেভাবে তুমি মানুষকে শিরকের ব্যাপারে সাবধান করো। তো সাথী বন্ধুগণ, এভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার, মানুষকে শিরকের ব্যাপারে সাবধান করার, তাওহীদের বাণী প্রচার করার। সেই যে তিনি উঠে দাঁড়িয়েছেন, এরপরে দীর্ঘ 23 বছরের মধ্যে দাওয়াতকে বন্ধ করে দেন নাই। শত প্রতিবাদ, ঝড় ঝঞ্ঝা এবং নানা ধরনের ষড়যন্ত্রের মুখে, প্রলোভনের মুখে তিনি ইস্পাত কঠিন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছেন। তিনি বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছেন, পথে ঘাটে প্রান্তরে, বাজারে, মেলায়, হজের মৌসুমে তিনি সব জায়গায় আল্লাহর এই দিনের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন। এবং ওই মক্কাতে থাকা অবস্থাতে মেরাজ ঘটলো, এবং মেরাজে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, এবং 3 বছর তিনি মক্কায় গোপনীয়তার সাথে তিনি সালাত আদায় করেছেন। এরপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ প্রাপ্ত হলেন। এরপরে তিনি নিজে এবং অন্যান্য সাহাবীদের সাথে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন, এবং সেখান থেকে এক ইসলামের নবযাত্রা শুরু হলো, এবং সেখান থেকে আন্তর্জাতিকভাবে এই দাওয়াত বিশ্বময় ছড়িয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অনুগ্রহে সেই দাওয়াত আমরা
পেয়ে আজকে আমরা উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত হতে পেরেছি বলে আমরা রব্বুল আলামিনের শুকরিয়া জানাই, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যেন মৃত্যু অবধি এই দাওয়াতকে বুকে ধারণ করে তাওহীদের বাণীকে হৃদয়ে জাগ্রত রেখে শিরক থেকে নিজেদেরকে রক্ষা করে আমরা জীবন অতিবাহিত করতে পারি। রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।